তাকে ধরা হয়েছে আপনার এই বর্তমান উপদেষ্টা পরিষদের যারা দায়িত্বে আছেন ওনারা কয়দিন বাজারে গিয়েছেন, কয়দিন বাজার দেখতে গেছেন। ওনারা কিন্তু দল গঠন করাতে ব্যস্ত। ওনারা যদি এই বাজারগুলো নিয়ন্ত্রণের জন্য আপনার কয়দিন আগে দেখা গেছে ব্যাংকে এমনভাবে সিস্টেম করছে যে এলসি খোলা যায় না। এলসি না খোলা গেলে আপনি চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসের তেল সহ এই জিনিসগুলোর দাম কিভাবে কমবে। এলসিতে বিভিন্ন সময় বিভিন্ন বার এম্বার্গেশন দিয়ে রাখছিল। এখন মোটামুটি আমদানি হচ্ছে, বাজার ইনশাল্লাহ নিয়ন্ত্রণ এসে পড়বে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে দেখা যায় ছাত্রলীগ ফিরবে, খুলনায় দেখা গিয়েছে, পরে মিরপুরে দেখা গেল, মিরপুরে দেখার পরেই কিন্তু আগুনটা লাগলো। তার সাথে আপনি কি যোগসাধক দেখতে? আমি মনে করি নিষিদ্ধ সংগঠনকে যারা রাজনীতি করতে দিচ্ছে, যারা রোডে নামতে দিচ্ছে, যেই সমস্ত এলাকায় অফিসাররা ব্যর্থ হচ্ছে তাকে অবিলম্বে তাড়াতাড়ি প্রত্যাহার করে ওখানে একজন নিরপেক্ষ এবং সৎ পুলিশ অফিসার দেওয়া উচিত। এখনো রাস্তায় দেখি যে আইন শৃঙ্খলা বাহিনী যখন কাজ করে সাধারণ জনতা যদি একটা প্রবলেম পড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে আগে যায় না, এটা কেন যায় না? যে সমস্ত অফিসাররা আগে যায় না, এটা কেন যায় না আমি আপনাকে বলি। পুলিশের কিছু ফ্যাসিজম, কিছু পুলিশ অফিসার মারা গেছে আর কিছু ভালো পুলিশ অফিসার মারা গেছে। এখন পুলিশের ভিতরে অল্প মুষ্টি কয়েকজন পুলিশ অফিসারের কারণে পুরা পুলিশকে মানে কুলসিত করা যাবে না। কারণ এই পুলিশেই এই দেশের জনগণকে নিরাপত্তা দিয়েছে, এই পুলিশেই এই দেশের জনগণের পাশে দাঁড়াইছে। অতএব এই অল্প কিছু মুষ্টি কয়েকজন ফ্যাসিজম পুলিশ অফিসার জন্য সকল পুলিশ অফিসারকে দায়ী করা যাবে না, এটা আমার কথা পরিষ্কার।